ও আচ্ছা, এবার চুপচাপ দাঁড়াও। বন্ধুরা দেখেন আমাদের মানে কত কলমি শাক হয়েছে এখানে। আর এগুলো কিন্তু সব আমি দানা ছড়িয়েছিলাম, আর বর্ষা পড়লে আরো হবে, কিন্তু এখন দেখেন কত সুন্দর। কলমি শাকের তো অনেক রেসিপি খেয়েছেন, আজ এমন একটা রেসিপি করব মানে একদম অন্যরকম। তো ভিডিওটা কিন্তু দারুণ মজার। বেশি কথা না বলে আগে কলমি শাকগুলো তুলে নেই। খুব একটা কলমি শাক লাগবে না, তোলো। তুলতে পারবা তুমি? পারবা না, থাক। দেখেছো তো কত সুন্দর কলমি শাক হয়েছে। খাবা তো তুমি? থাক, তোমার আর ছিটতে হবে না, নষ্ট হয়ে যাচ্ছে। ওইভাবে ছিটতে হয় না, দেখো এরকম ভাবে ছিটতে হয়, ডোক থেকে এরকম করে ছিটতে হয়। এই দেখো এই গোড়ার থেকে এরকম নখ দিয়ে চাপ দিলে, দেখেছো তো কত সুন্দর ছিঁড়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, বাগানের কলমি শাক, আর একদম টাটকা। পাতাগুলো দেখেছেন কত সবুজ। আজ কলমি শাকের দারুণ একটা রেসিপি হবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পড়ে গেছে, অতনু কলমি শাক ছিঁড়তে যেয়ে পড়ে গেছে। এই তো দারুণ একটা কলমি শাক ছিঁড়েছে যে, দাও। তাই এই যে দেখেন অতনু কলমি শাক তুলেছে। তো অনেকগুলোই তুলেছি, আর লাগবে না, এটুকুতে আমার হয়ে যাবে। আর লাগবে না বাবা, চলো এবার এগুলো নিয়ে রান্নাঘরে যাই, এগুলো এবার পরিষ্কার করতে হবে। তাই এই যে দেখেন অতনু আর আমি মিলে এতগুলো কলমি শাক তুলেছি, আর এখনো অনেক আছে, এত লাগবে না, এতেই হয়ে যাবে। আগে রান্নাঘরে যাই, তারপরে বলছি এটা দিয়ে কি রান্না হবে। ঝাল হয়েছিল, তা মুরগি তো ছিঁড়ে ফেলাইছে সব। হম। রান্নাঘরে রওনা দিচ্ছ? তো এইগুলো ধরো, রান্নাঘরে রওনা দিতে হবে। পারবা ধরতে? এই তো এভাবে ধরো, ধরিস, দুই হাত দিয়ে ধরিস। এই যে দেখেন অতনু আর আমি কলমি শাক তুলে এবার রান্নাঘরে যাচ্ছি, আপনারাও চলে আসেন সঙ্গে সঙ্গে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমার কাছে দাও, আমার কাছে দাও, ময়লা লেগে যাবে। এই যে বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ কলমি শাকের চপ বানাবো। এক রকম রেসিপি তো খেয়েছেন কলমি শাক, আজকে কলমি শাকের চপ বানাবো। ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, দারুণ একটা রেসিপি। বাচ্চারা যদি শাক না খেতে চায় এভাবে বানিয়ে দেবেন, শাকও খাওয়া হয়ে যাবে, আবার আপনার একটা দারুণ রেসিপিও হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এই কলমি শাকটা প্রথমে, এই যে দেখেছেন ডাটা ডাটা আছে, অনেক পাতাও আছে, এগুলো খুব সুন্দর করে কুচিয়ে নেব, আর তারপরে বানাবো দারুণ স্বাদের কলমি শাকের চপ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, দারুণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে শুরু করার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যান্য ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসুন এবার রান্নাটা শুরু করে দেই, কথা না বাড়িয়ে। দারুণ স্বাদের কলমি শাকের চপ, তো অনেক সুন্দর দেখেন, একদম তুলে নিয়ে আসলাম এক্ষুনি, আপনারা তো দেখতেই পেয়েছেন। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই, ভিডিওটা না টেনে আপনারাও সম্পূর্ণ দেখতে থাকুন। তো এবার এটা কেটে নেব। কলমি শাক কাটতে বসে পড়েছি, আর এই যে দেখেন কত সুন্দর কলমি শাক। আর বৃষ্টি হলে আরও অনেক কলমি শাক হবে। আর সামনে তো সিজন, অনেক শাক সবজির, বৃষ্টির সময় অনেক শাক পাওয়া যায়, কলমি শাকটা বৃষ্টিতেই হয় বেশি। তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে কলমি শাকটা কাটতে বসে পড়েছি। বন্ধুরা শাক তো অনেকে খেতে চায় না, তো তাদেরকে আজকের এই রেসিপিটা ফলো করে যদি এভাবে চপ বানিয়ে খাইয়ে দেন, কখন যে শাক খেয়ে ফেলবে তারাও বুঝতে পারবে না, আরো পরবর্তীতে আপনাকে খোঁজ করবে। আর বৃষ্টি হচ্ছে না বলে আমাদের অনেক সবজি গাছই নষ্ট হয়ে গেছে, তার ভেতরেও এই কলমি শাকগুলো হয়েছে, বেশ দারুণ দেখতে লাগছিল।
তাই ভাবলাম ছেলেকে শাকও খাওয়াবো, আবার আপনাদেরকেও একটা দারুণ রেসিপি দেখাবো। তো দেখেন শাক করতে বসে পড়েছে, আর আমি কিন্তু একদম এরকম মিহি করে কুচাতে হবে। এই রেসিপির ক্ষেত্রে শাক কুচানোটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। শাক যত সুন্দর করে কুচাতে পারবেন সেটাই ভালো হবে। তো আমি শাকটা কুটে নিয়ে ফিরে আসছি। আজকে আপনার এই ভিডিওটা দেখলে রান্নার টেবিলে একটা দারুণ রেসিপি আপনি অ্যাড করতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমরা কিন্তু এভাবেই বটি দিয়ে শাক কুচাই, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। একটু ভালোভাবে বৃষ্টি হলে অনেক সবজিই লাগাতে পারতাম, কিন্তু বৃষ্টি হচ্ছে না বলেই তো সমস্যা। দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে আমি শাক কুচাচ্ছি। শাকগুলো আমি সুন্দর করে কুচিয়ে ধুয়ে সমস্ত মাল মশলা নিয়ে তারপরে আবার আপনাদের সাথে আসছি। ততক্ষণে কিন্তু অপেক্ষা করুন। আর এবার আমি সুন্দর করে শাকটা কুচিয়ে নিই। বাবা গো, আকাশের যে অবস্থা, বৃষ্টি হয় কিটা কি জানি। বৃষ্টি হলে কিভাবে কি করব, রান্নাঘরে তো জল পড়বে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। ছেলেটা কোন দিকে গেল তাকে জানে। বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। কি কি নিয়ে আসলাম একবার একটু দেখে নেবেন, তারপরে চপটা মাখা শুরু করে দেব। এই যে কলমি শাক সুন্দর করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ রসুন কুচি, কাঁচা ঝাল, আর এই বাটিতে আছে লবণ হলুদ জিরে গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো আর তেল। এগুলো হলেই আজকে কলমি শাকের বড়াটা হয়ে যাবে। বন্ধুরা এবার আমি চপটা মেখে নেব। আর এই যে দেখেন কলমি শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর এর মধ্যে এই কাঁচা ঝালগুলো জাস্ট এরকম করে একটু নখ দিয়ে কেটে কেটে নিচ্ছি। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ রসুন, দিয়ে দেব জিরে গুঁড়ো, লবণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব বেসন, আর এই যে দেখেন এই ছোট্ট কাগজের টুবলির মধ্যে আছে খাওয়ার সোডা, তো সেটাও দিয়ে দেব। আর একটু আছে রেখে দেব। দিয়ে এবার সুন্দর করে এটা মেখে নেব, যেমন করে পেঁয়াজু মাখা হয় আর কি। তো এবার আমি দারুণ করে মেখে নেব। অনেক সময় হয় কি শাক রাঁধতে গেলে আমাদের অনেক শাকের প্রয়োজন হয় যদি আপনি রান্না করতে যান, কিন্তু অল্প শাক দিয়ে এই বড়াটা করলে আপনার এক প্লেট বড়াও হবে, আবার অল্প শাকেও কাজটা মিটে যাবে। সব সময় তো আর অনেক শাক পাওয়া সম্ভব না, আর এই ধরনের শাকগুলো বাড়ির আশেপাশে খুব অল্পই হয়। তো যাই হোক বন্ধুরা, কত সুন্দর করে মেখে নিচ্ছি, দেখেন মাখাটা আমার হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কলমি শাকের চপটা আমি কিভাবে মেখে নিয়েছি। তো এবার কিন্তু চুলায় জালটা ধরিয়ে দেব আমি ভাজার জন্য। জালটা ধরিয়ে দেব। আর আপনাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগছে, সেই জন্য বসে বসে দেখছেন। তো দেখতে থাকুন, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে। চুলোয় জালটা ধরিয়ে দিচ্ছি গল্পে গল্পে। প্রচন্ড বাতাস, আকাশে মেঘ, কি যে হবে বুঝতে পারছি না। চুলোয় জালটা ধরিয়ে ঝটপট এবার কলমি শাকের চপটা ভেজে নেব। বন্ধুরা কড়াতে তেলটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কলমি শাকের বড়ার জন্য আমি কলমি শাকটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে। বাজারে পেঁয়াজের যা দাম, শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানাতে গেলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরকম শাক দিয়ে সুন্দর করে যদি আপনি পেঁয়াজু বা এরকম বড়া বানিয়ে দেন, খাওয়াটাও হয়ে যাবে, দারুণ একটা অন্যরকম রেসিপিও হয়ে যাবে, পুষ্টিগুণটাও নেওয়া হয়ে যাবে। তো কত সুন্দর বলেন তো কলমি শাকের চপ। আগে কে কে খেয়েছেন, না খেয়ে থাকলে কমেন্ট করুন, আর যারা খেয়েছেন তারা কিভাবে করেছিলেন আমাকে একটু জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বড়াটা ভেজে নেব, আর এবার সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের ক্লোজে দেখাবো, তাহলে আপনাদের দেখতে বা শিখতে দুইটাই সুবিধা হবে। তো আসুন এবার ক্লোজ করে নিয়ে আসি আপনাদেরকে। দেখছেন, আর একদম পেঁয়াজুর মতোই গন্ধটা হয়েছে। তো বন্ধুরা কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো দেখেন হাতের সাহায্যে আমি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে শেপটা দেওয়ার। এই যে দেখেন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি, গরম তেলে চপগুলো পড়ছে, দারুণ দেখা যাচ্ছে সবুজ রঙের। তো আর একটা জিনিস মাথায় রাখবেন, বড়াটা যখন ভাজবেন গ্যাসে করেন আর চুলোয় করেন
আপনার আঁচটা একটু কমিয়ে রাখবেন, মৃদু আছে বেশি সময় নিয়ে বসে বসে ভাজবেন। আর এটা কিন্তু বেশি মানে জোর আঁচে দিলে কী হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা ভাজা হয়ে যাবে। ভেতর কাঁচা থাকলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না, এর জন্য সময় নিয়ে বসে বসে ভাজতে হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি এপিট ওপিট করে এবার সুন্দর করে ভেজে নেব। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর দারুণ গন্ধ ছড়িয়েছে। এটাকে কিন্তু পেঁয়াজি হিসাবেও আপনারা বিকেলে জলখাবারের সাথে খেতে পারেন, তাতে কিন্তু আরও বেশি উপকার। যত বেশি বেশি খাবেন শাক ততই তো ভালো, তাই না? আর এটা কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না। দোকানের পেঁয়াজু আর বাড়ির কলমি শাকের বড়া একদম সেম খেতে, জাস্ট কালারটা আলাদা। আর এই সবুজ কালারটাও তো দেখতে ভালোই লাগছে বন্ধুরা। আমার বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কত মুড়মুড়ে করে ভেজেছি দেখেন। এবার কিন্তু আমি তুলে নেব। আর সব কয়টা বড়া খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। একটু বেশি তেলেই বড়াগুলো ভাজার চেষ্টা করবেন, ডুবো তেলে ভাজলে ভালোই হবে। আর পেঁয়াজুর মতোই দেখতে লাগছে কত সুন্দর। তো একবার তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর বড়াগুলো আমি তুলে নিলাম। গল্প করতে করতে বেশ ভালোই রান্নাটা হয়ে যাচ্ছে। এবার বাকি বড়াগুলো আমি সব ভেজে নেব, যেভাবে আগে ভেজেছি। আর আমি যেগুলো বলছি এগুলো মাথায় রাখবেন। আর দারুণ লাগবে খেতে এই কলমি শাকের বড়াটা। বিকালে আপনি চায়ের পাশেও রাখতে পারবেন, অতিথি আসলে আপনি এটাও বানিয়ে দিতে পারবেন চটজলদি। মানে বাড়ির পাশে থাকা শাক দিয়ে এরকমভাবে একটু বানিয়ে দেবেন, অতিথি আপ্যায়নও আপনার হয়ে যাবে এটা দিয়ে দারুণভাবে। অতিথিরাও আনকমন কিছু পেয়ে খুশি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, বড়াগুলো আমি সব দিয়ে দিলাম। এবার শুধু ভেজে নেওয়ার পালা সুন্দর করে। দেখুন কত সুন্দর কড়ার ভিতরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বড়াগুলো এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখছেন কিভাবে আমি বড়াটা ভাজছি আর একদম পেঁয়াজুর মতো গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে আপনাদের উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি দারুণ একটা মানে কলমি শাকের বড়া হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর। আর এগুলো ভেজে সবকিছু এগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে একদম বিকালে ভাজার দোকান বসে গেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা নাহলে ভেতরে কাঁচা থাকবে। আর ভেতরে কাঁচা থাকলে ভালো লাগবে না, আর বাচ্চারা খেতেও চাইবে না। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এটা। এই যে দেখেন বন্ধুরা, এক এক করে আমার সব কয়টা বড়া ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এক প্লেট বড়া। শোনা, এসো, এই দেখো কি বানাইছি। এদিকে ফেরো, এদিকে এসো। এই দেখো কি বলো তো, সেই তুমি আর আমি কলমি শাক তুলেছিলাম না, তা খেয়ে দেখো দিন কেমন হয়েছে। কিরকম? হুম, তাই ভালো হয়েছে? তাই, তার মানে তুমি এখন খেলা করতে যাবা। অন্তিকা, এনে যাও। তো বন্ধুরা, আপনারা তো দেখেই নিয়েছেন, অতনু আর আমার একটা ননদের মেয়েকে দিলাম, ওরা খেয়েছে। ওরা কিন্তু বাচ্চা, শাক বুঝতেই পারেনি, খেয়ে চলে গেছে। তো এমনই করে যদি আপনারা রেসিপিটা বাড়িতে করেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চারা তো খাবে আর আপনারাও খেতে পারবেন, মজা পাবেন, অন্যরকম কিছু একটা খাওয়াও হয়ে যাবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, অবশ্যই মনে হচ্ছে ভালো লেগেছে, এই জন্য এখনো পর্যন্ত আমার সাথেই আছেন আপনারা। তো এরকমই সব নিত্য নতুন রেসিপি পেতে হলে তনুর রান্নাঘরটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখতে দেখতে একটু লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, এগুলোই করবেন। তো যাই হোক, আজ অনেক সময় নিয়ে নিচ্ছি, আর বেশি সময় নেব না। কলমি শাকের বড়া তো আমার তৈরি করে খাওয়া হয়ে গেল। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই করবেন, কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। তো সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর আমাকে একটু সাপোর্ট করে যেতে হবে। তো চলে গেলাম, ভালো থাকবেন, টাটা। আর এই যে দেখেন কত সুন্দর কলমি শাকের বড়া।